সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এসএসসি জিডি 2026 অঙ্কিত ভাটি স্যারের যে গণিত বইটি রয়েছে সেই গণিত বইটির পার্টনারশিপ চ্যাপ্টারের অঙ্কগুলিকে আজকে আমরা সমাধান করব। তো এইখানে 1 থেকে 37 পর্যন্ত মোট 37টি অঙ্ক আজকে সমাধান করে দেওয়া হবে। তো চলে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্নটিতে কি বলা আছে, XYZ যথাক্রমে একটি ব্যবসায়ী 4000 টাকা, 6000 টাকা এবং 8000 টাকা বিনিয়োগ করছে। তারা যথাক্রমে 3, 2 এবং 4 বছরের জন্য বিনিয়োগ করছে। যদি মোট লাভ 56,000 টাকা হয় তাহলে ওয়াই কত অংশ পাবে? তাই না, লাভ সমান মনে রাখতে হবে, এইখানটাতে মনে রাখতে হবে লাভ মানে বাংলায় লিখি লাভ সমান মনে রাখতে হবে লাভ মূলধন ইন্টু সময়। কি মনে রাখতে হবে? এটা মূলধন ইন্টু সময়, ঠিক আছে। আর একটা মূলধন সমান রাখতে হবে মূলধন সমান হবে লাভ বাই সময়। আর একটা জিনিস মনে রাখার একটা বিষয় যে অনেক সময় সময় চায়, সময় সমান হবে লাভ বাই মূলধন। এই তিনটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এখানটাতে দেখো প্রত্যেকের কাছে 3টা করে শূন্য আছে, আমি 3টা করে শূন্য আগের থেকেই কাটা দিলাম। তাহলে বললাম 4 টাকা করে কত বছরের জন্য? 3 বছরের জন্য ইস্টু, তারপর যে 6 টাকা করে 2 বছর ধরবো, আর তারপর ধরবো 8 টাকা করে 4 বছর ধরবো। এটা হচ্ছে জেড, এটা ওয়াই, এটা হচ্ছে এক্স। এবার এখানে 12:32 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3:3:8। এবার দেখো টোটাল এখানে কত হলো? 14 ইউনিট। 3 3 6 8 8 6 তো 14। তাহলে 14 ইউনিটের মান কত বলে দেওয়া আছে? 14 ইউনিট মানেই বলে দেওয়া আছে 56,000। আমি এটাকে ডাইরেক্ট লিখতে পারতাম যে 14 ইউনিটের মধ্যে কত ওয়াই কত পাবে, ওয়াই হচ্ছে 3, এভাবে লিখতে পারতাম ইন্টু 56,000, এটাও লিখতে পারতাম, ঠিক আছে। তো যারা পারো তারা ডাইরেক্ট এটাও করতে পারো, আর যারা একটু পারো না তাহলে এইভাবে একটু দেখে নাও। 14 ইউনিটের মান 56,000 টাকা, তাহলে এখানে আমাকে 3 ইউনিটের মান বার করতে হবে। তাহলে 3 ইউনিটের মান কত দাঁড়াবে? তাহলে 56,000 ইন্টু 3/14, মানে এটার সাথে এটার গুণ হয়ে যায় আর 14টা নিচে চলে আসে। 14 দিয়ে কাটবে 4 14 56, মানে 4000। তাহলে 3 4 কত হচ্ছে? 12,000 টাকা, তাই না। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন, পি কিউ আর যথাক্রমে 7:4:9 অনুপাতে অর্থ বিনিয়োগ করে। যদি বছর শেষে মোট 6,680 টাকা লাভ অর্জন করে তাহলে পি এবং কিউ এর মোট ভাগ কত হবে? তাই না। এবার মোট লাভ কত বলে দেওয়া আছে? 6,680, মানে 6,680। পি কিউ আর তাহলে 7:4:9, তাহলে মোট কত ইউনিট হলো? মোট 7 আর 4 11, 11 আর 9 কত? 20 ইউনিট। এই 20 ইউনিটের ভ্যালু কত বলে দেওয়া আছে? 20 ইউনিটের ভ্যালু বলে দেওয়া আছে 6,680। পি আর কি, পি আর কিউ মিলে কত? পি কিউ মিলে কত ইউনিট হচ্ছে? 11 ইউনিট। পি কিউ মিলে কত ইউনিট? 7 যোগ 4, এটা 11 ইউনিটে। এই 11 ইউনিটের মান কত আমাদের কি করতে বলছে? বার করতে বলছে, তাই না। তাহলে 6,680 ইন্টু 11, নিচে কত হবে? 20। 2 দিয়ে কাটবো, 0 0 কাটা, 2 দিয়ে কাটবে, এটা কাটে 3 3 4। তাহলে 3 3 4 ইন্টু 11। 11তে গুণ করার নিয়ম বলে দেখো, এখানে 4 লেখো, 4 আর 3 যোগ করলে কত হবে? 7, 3 আর 3 যোগ করলে কত হবে? 6, তারপর এখানে 3 বসাই দাও। তাহলে দাঁড়াচ্ছে 3,674, তাই না। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার, 3,674 টাকা। এবার তারপরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে কি বলা আছে, জে কে এল যথাক্রমে 15, 20 ও 27 অনুপাতে অর্থ বিনিয়োগ করে। যদি বছরের শেষে মোট 10,230 টাকা লাভ অর্জন করে তাহলে কে এবং এল এর শেয়ারের পার্থক্য কত? আচ্ছা, জে কে আর এল, জে হচ্ছে কত? 15, এটা 20, আর এটা হচ্ছে 27। এবার টোটাল কত হচ্ছে? মোট কত হচ্ছে? তাহলে মোট কত ইউনিট হচ্ছে? মোট হচ্ছে 62 ইউনিট। মোট কত ইউনিট? 15 আর এদিকে 12, 35, 35 আর 27, 62 ইউনিট, তাই না। এই তিনটা যোগফল 62 ইউনিট। 62 ইউনিটের ভ্যালু কত বলে দেওয়া আছে?
বলে দেওয়া আছে 10,230 টাকা। আমাকে বলছে কে আর এল এর মধ্যে শেয়ারের পার্থক্য, কে আর এল এই দুটার পার্থক্য কত? পার্থক্য 7 ইউনিট, তাই না? তাহলে 7 ইউনিটের মান কত? তাহলে 10,230 ইন্টু 7 ডিভাইডেড বাই 62, তাই না? এবার যদি এটাকে ভাগ করা হয় 10,230কে যদি আমরা যদি 62 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়াবে, এটা দাঁড়াবে 165 বারে যায়। কত বারে যাবে এটা? 165। 165 ইন্টু 7 গুণ করলে দাঁড়াবে আমাদের 1155। কত দাঁড়াবে এটা? 1155 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, পি কিউ আর যথাক্রমে 14,000 টাকা, 18,000 টাকা, 24,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। যদি বছর শেষে লাভ 25,480 টাকা হয় তাহলে পি কিউ শেয়ারের মধ্যে ভাগের পার্থক্য কত? পি কিউ আর প্রত্যেকের কাছে 3টা করে শূন্য আছে, 3টা করে শূন্য আগেই বাদ দিয়ে দাও, তাই না? বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে কত? 14, এখানে কত হচ্ছে 18, আর এখানে হচ্ছে তোমার 24। এবার এটাকে 2 দিয়ে কাটলে কত হবে? 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে কত হবে? 12, তাই না? তাহলে টোটাল কত ইউনিট? টোটাল হয়ে যাবে আমাদের 28 ইউনিট, তাই না? এই 28 ইউনিট, এই 28 ইউনিটের মান বলে দেওয়া আছে কত? 25,480, তাই না? 25,480 আমাদের কত? 28 ইউনিটের মান বলে দেওয়া আছে। কিন্তু আমাকে কি বলছে? তাহলে পি আর কিউ এর ভাগের পার্থক্য কত? পি আর কিউ, পি কিউ এর ভাগের পার্থক্য কত ইউনিট আছে? 7, আর এখানে কত পার্থক্য হচ্ছে? 2 এর পার্থক্য হচ্ছে, তাই না? তাহলে 2 এর ইউনিটের মান কত? তাহলে 2 এর পার্থক্য কত হবে? 25,480 ইন্টু 2 ডিভাইডেড বাই 28। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হবে? এটা 14। এবার এটাকে যদি 14 যদি তুমি ভাগ করো তাহলে দাঁড়াবে, এটা 14 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 1820 টাকা। কত টাকা দাঁড়াবে? 1820 টাকা, তাই না? অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন, এ বি সি যথাক্রমে 14,000 টাকা, 18,000 টাকা ও 24,000 টাকা নিয়ে বিনিয়োগ শুরু করে। যদি বছর শেষে 5 নম্বরটা রিপিট হচ্ছে নাকি? আচ্ছা, বছর শেষে 25,480 টাকা না, তাহলে এ বি এ মোট ভাগ কত? আগের অঙ্কটার মতনই দেখো, আগের অঙ্কটা সেম এখানে সেম। 5 নম্বর অঙ্কটা 4 নম্বর অঙ্কটা যা, 5 নম্বর অঙ্কের ডেটাটাও তাই সেম ডেটা আছে, ঠিক আছে? একটু চেঞ্জ করছে খালি। দেখো এখানে যে এ বি আর কত সি, আমি 3টা করে শূন্য সবার মধ্যে থেকে আগের থেকে কাটে দেবো। 3টা করে শূন্য কাটা, তাহলে এখানে কত? 14, এখানে কত? 18, আর এখানে কত হচ্ছে? 24। 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 9, আর 2 দিয়ে কাটলে কত হবে? 12। এটা কত? 12 কাটের করলে 2 দিয়ে ভাগ করলে, তাহলে মোট কত ইউনিট? মোট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের 28 ইউনিট। 28 ইউনিটে 28 ইউনিটের মান বলে দেওয়া আছে কত? 25,480। আমাকে বলছে এ আর বি এর মধ্যে মোট ভাগ, এ আর বি কত? 7 আর 9 16, 16 ইউনিটের মান কত সেটা আমাদের কি করতে? বার করতে বলছে। তাহলে 25,480 ইন্টু 16 ডিভাইডেড বাই 28, তাই না? 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 14, 14 দিয়ে একটু আগে ভাগ করলাম, আগের অঙ্কটাতে ভাগ করলাম, অথবা 1820। তাহলে 1820 ইন্টু 8, তাই না? তাহলে দ্বারা আমাদের 14,560 টাকা। কত হাজার? 14,560 টাকা দাঁড়াবে আমাদের উত্তর, ঠিক আছে? অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, সুমিত, রবি ও পুনিত যথাক্রমে 45,000, 81,000 ও 90,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। বছর শেষে মোট 48,000 টাকা হয়। মোট লাভের 30% দাতব্য কাজে দান করা হয় এবং অবশিষ্ট লাভ তাদের মধ্যে ভাগ করা হয়। তাহলে সুমিতের ভাগ কত হবে হিসাব করতে বলছে। আচ্ছা, সুমিত, রবি, আগে পুনিত, 3টা করে শূন্য সবার মধ্যে আগে কাটা দিয়ে দাও, তাই না? 3টা করে শূন্য কাটা, তাহলে হচ্ছে কত? 45, এ কত হচ্ছে? 81,
আর এ দাঁড়াবে আমাদের 90। 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে 5, 9 দিয়ে কাটলে কত হবে 9, 9 দিয়ে কাটলে হবে 10। মোট কত ইউনিট হচ্ছে, মোট হয়ে যাচ্ছে 24 ইউনিট। কত ইউনিট, 24 ইউনিট। ঠিক আছে, এবার কি বলছে, বলছে মোট লাভ, মোট লাভ কত বলে দেওয়া আছে, মোট লাভের বলছে 4800 টাকা। 35% দান করে দেয়, তাহলে অবশিষ্ট কত হবে, অবশিষ্ট 4800 ইন্টু থাকবে 70%, কত পার্সেন্ট, 30% দান করে দেয়, দান করে, তাই না? তাই তো আমার 70% তো থাকবে না, তাহলে 70 বাই কত 100, 0 0 কাটা 0 0 কাটা, তাই তো 7 আর 56, 6 হাত থেকে 5 28 আর 5 33, এত টাকা আছে। এত টাকা কি বলছে, এবার দেখো অবশিষ্ট তাদের মধ্যে ভাগ করে নেবে, তো সুমিতের ভাগ কত, তাই না? অর্থাৎ এই 24 ইউনিটের মান, এই 24 ইউনিটের মান কত হবে, মান হবে 3360 টাকা। সুমিত 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 বলতে কত, প্রথম 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের মান কত আমাদের কি করতে হবে, বার করতে হবে। 3360 ইন্টু 5 বাই কত 24, তাই না? 3360কে এখন কত ভাগ করো, 24, যদি 24 দিয়ে ভাগ করো তাহলে তার এটা 140, তাহলে 140 ইন্টু 5 গুণ করলে 70, 5 70 মানে 700 টাকা। কত টাকা, 700 টাকা। তাহলে সুমিত কত টাকা পাবে, 700 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা নেক্সট, তারপরের অঙ্ক 7 নাম্বার, এ বি সি একসাথে একটি ব্যবসা শুরু করে, এ এর 3 গুণ বিনিয়োগ বি এর 4 গুণ বিনিয়োগের সমান এবং বি এর মূলধন সি এর দ্বিগুণ, তাহলে প্রত্যেকের লাভ কত হবে সেটা কি করতে বলছে, হিসাব করতে বলা আছে, তাই না? এবার দেখো বলছে এ এর 3 গুণ সমান সমান কি বলছে, বি এর 4 গুণ, বি এর 4 গুণ, তাহলে এ বাই বি বলতে পারি, কি বলতে পারি 4/3। আবার কি বলছে, বি আর সি এর কত দ্বিগুণ, বি বলছে কি বি সমান সমান কি বলছে সি এর দ্বিগুণ, তাহলে বি বাই সি কি বলতে পারি, বি বাই সি বলতে পারি 2/1। দেখো এখানে সমান করে দাও বি, এখানে বিটাকে সমান করো, তাহলে এখানে 2 দিয়ে গুণ করো, এখানে 2 দিয়ে গুণ করো, আর এখানে 2 দিয়ে গুণ, এখানে 3 দিয়ে গুণ করো, এখানে 3 দিয়ে গুণ করো। না হলে তোমরা এ বি সি আকারও লিখতে পারতে, এ বি সি আকারও লিখতে পারতে, এইভাবে করলে হতো। এ কত, এ হচ্ছে তোমার 4, বি হচ্ছে 3, পরেরটার ক্ষেত্রে 2 আর এটা 1, তাহলে পূরণ করে দাও, এখানে 3 এখানে 2 মানে 8 6 3, এভাবেও করতে পারতা। ঠিক আছে, তাহলে এখান থেকে দাঁড়াবে কত 8/6 আর এখান থেকে দাঁড়াবে 6/3, তাহলে এ ইস টু বি ইস টু সি কত দাঁড়াচ্ছে আমাদের 8:6:3, তাই না? তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার, 8:6:3। নেক্সট তারপরের প্রশ্ন, আমাদেরকে $13,950 সমষ্টি এ বি এবং সি তিনজনের মধ্যে ভাগ করতে হবে। বি এ কে তার ভাগের দ্বিগুণ এবং সি বি কে এর ভাগের দ্বিগুণের চেয়ে 50 কম পেল, তাহলে এ এর ভাগ কত বের করতে বলা আছে, তাই না? এই তিনটা বের করতে বলছে, তিনজনের মধ্যে কি ভাগ করে দেওয়া হবে, এই তিনজনের মধ্যে কত মানে এ প্লাস বি প্লাস সি, এটার মধ্যে বলছে $13,950 ভাগ করবে। বলছে বি কে এ এর ভাগের দ্বিগুণ, মানে কি বলছে বি পাচ্ছে কি বলছে এ যা পাবে তার ডবল, মানে 2a পাবে, এ যা পাচ্ছে তার 2a, এবং সি কে বি এর ভাগের দ্বিগুণের চেয়ে, সি বলছে যে বি যতটা পাচ্ছে তার দ্বিগুণের থেকে কত কম 50 কম, তাই না? তাহলে বি এর মান কত, বি মানে 2a, তাহলে 2a ইন্টু 2 মাইনাস 50, মানে এই মানটা বসলো, কিন্তু এই মানটা এখানে বসে গেল, তাহলে কত 4a মাইনাস 50। তাহলে আমরা এ বি সি এর মান বসাই দিই, এখানে এ তো এ থাকলো, বি এর মানটা হচ্ছে 2a, সি এর মানটা তার এটা হচ্ছে সি এর মান 4a মাইনাস 50, 4a মাইনাস 50 সমান কত 13,950, তাহলে 4টায় আর 2টা 6টার 7টায় সমান কত আছে, এটা হবে 14,000 হয়ে যাবে, 50টা ওদিকে গেলে কি হবে প্লাস হবে, এটা 14,000, তাহলে এর সমান হচ্ছে 2,000 টাকা।
এ 2000 টাকা, বি হচ্ছে তোমার কত হাজার টাকা, বি হয়ে যাচ্ছে 4000 টাকা, আর সি হয়ে যাচ্ছে মানে সি দেখো সি কিন্তু বলছে 50 কম, মানে সি তুমি এইভাবে ভাবতে পারো যে 4A মানে 4 × 2000 - 50, এখান থেকে ধরলাম, ঠিক আছে। তাহলে 8000 - 50 মানে 7950, ঠিক আছে। তাহলে এ কত ভাগ পেলো, এর ভাগটা আমাদের কি করতে বলা আছে, তাই না। এ কত পাচ্ছে, 2000 টাকা পাচ্ছে, তাই না। অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার, তাই তো। নেক্সট তারপরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, এ এবং বি যথাক্রমে 18,000, 1,85,000 এবং 2,25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। যদি তাদের অর্জিত লাভ বি এর অংশ 9,000 হয়, তাহলে তাদের একসাথে অর্জিত মোট মুনাফা কত নির্ণয় করো, তাই না। মোট মুনাফা কত সেটা আমাদের কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। আচ্ছা, এ দিচ্ছে কত টাকা, এ বলছে 1,85,000, আর বি দিচ্ছে কত 2,25,000। শূন্য তিনটা সরে করে শুনে কি হচ্ছে, কাটা 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত, 3 × 5 = 15, 3 × 5 = 7 = 35, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে 4 × 5 = 20, আর এদিকে তোমার কত হচ্ছে 5 × 5 = 25, 37:45, তাই না। বলছে যদি অর্জিত লাভে বি অংশ 9,000 টাকা, এই 45, তাহলে টোটাল কত হবে, টোটাল এই দুটো ইউনিটের মান কত, 12 2 থেকে 8 82 ইউনিট, মোট কত ইউনিট, 82 ইউনিট। কিন্তু বি কত পাচ্ছে, বি 45 পাচ্ছে, তো 45 এর মান বলে দেওয়া আছে কত হাজার, 9,000, তাহলে আমাকে 82 মান বার করতে হবে, মোট এটা মোট, তাই না। তাহলে 9,000 × 82 / 45, 45 দুগুণি 90 মানে 200, গুণ করলে 4 16, তাই না, অর্থাৎ 16,400 টাকা। কত, 16,400 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার, 16,400 টাকা। এক্স এবং ওয়াই এর বিনিয়োগের অনুপাত 3:2, যদি মোট লাভের 5% দান করা হয় এবং এক্স তার লাভের অংশ হিসেবে 8,550 টাকা পায়, তাহলে মোট লাভের পরিমাণ কত। এক্স আর এখানে ওয়াই কত পাচ্ছে, 3:2, তাই না। এই 3-এর মানটা কত বলে দেওয়া আছে, 3-এর মান বলছে 8,550, তাই না। তাহলে 3 আর 2 মোট কত, 3 + 2 টোটাল কত হবে, 5 ইউনিট। তো 5-এর মান কত হবে, তাহলে 8 5 5 0 × 5 ডিভাইডেড বাই কত, 3, 3 দিয়ে এটা কাটবো, 3 দিয়ে কাটলে 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 2 25, 3 8 24, 3 5 15 0, তাই না। গুণ করবো 0, 25 5 থেকে 2 40 আর 2 42, 10 আর 4 14, 14,250 টাকা। এটা কিন্তু 5% দান করার পরে, এটা দান করার পর তার মানে অ্যাকচুয়ালি 95%, কত পার্সেন্ট, 95%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে, 14,250, তাহলে আমাকে 100%-এর ভ্যালু বার করতে হয়, তাই না। 100%, 14,250 × 100 ডিভাইডেড বাই কত হবে, 95, 95 দিয়ে এটাকে যদি কাটা হয় তাহলে এটা দেবে 15, 150 বারে টোটাল, তো 150 × 100 করলে দাঁড়াবে 15,000, কত হাজার, 15,000। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার, তাই না। এ এবং বি এর 11 নম্বর প্রশ্নে কি বলা আছে, এ এবং বি 4:3 অনুপাতে একটি ব্যবসায় শুরু করে। যদি এ অতিরিক্ত 20,000 টাকা বিনিয়োগ করে, তাহলে তাদের বিনিয়োগের অনুপাত 3:2 হতো, তাহলে এ দ্বারা বিনিয়োগের পরিমাণ কত। অর্থাৎ এ দিচ্ছে কত, দেখছে এ দিচ্ছে 4x আর বি দিচ্ছে কত, প্রথম অবস্থাতে 3x, কিন্তু তারপরে বলছে যে এ দিল কত হাজার টাকা, 20,000 টাকা অতিরিক্ত দিল, দর বা অনুপাতটা দাঁড়াচ্ছে কত, 3:2, তাহলে কোনাকুনি গুণ করবো, 3 থেকে কত হবে, 9x সমান সমান 4 দুগুণি কত, 8x প্লাস 4 লিখে 4টা 0, তাহলে x সমান সমান কত আছে, 40,000। এবার তাহলে এর মূলধন কত, এর মূলধন কত আছে 4x, তাহলে এ দিছিল কত, এর দ্বারা মূলধন, এর মূলধন বলতে পারি, বা বিনিয়োগ, মূলধন বা বিনিয়োগ যেটা করে, ঠিক আছে। এই
40,000 ইন্টু 4, 4 4 16, 1,60,000, তাই না টাকা। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার, 1,16,000 টাকা, সরি 1,60,000 টাকা। তারপরে 12 নম্বর অঙ্কটা ছাড়া পড়ে গেছে, ঠিক আছে। এবার 13 নম্বর অঙ্কটা দেখো, বলছে সুরেশ, দীনেশ এবং রমেশ 3, 6 এবং 8 অনুপাতে অর্থ বিনিয়োগ করে একটি ব্যবসায় অংশীদার হন। যদি তারা বিনিয়োগে যথাক্রমে 5%, 15% ও 20% বৃদ্ধি করে, তাহলে 1 বছরের জন্য তার লাভের অনুপাত কত? তাহলে 3:6:8 কত পার্সেন্ট? 5% বৃদ্ধি করছে, তাহলে 3 গুণন 105/100 ইস টু 6 ইন্টু 115/100 ইস টু 8 ইন্টু 120/100। যেহেতু প্রত্যেকের বছরটা 1 বছর, তাই না, তো 1 বছর হলে কি হবে, প্রত্যেকে 1 সবার মধ্যেই কাটা, বা 12 মাস 12 মাস সবার মধ্যেই গুণ করে দিতাম, তাহলে ওটা কাটা চলে যেত, নিচ থেকে 100 কি হলো কাটা। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 21, 5 দিয়ে কাটলে 23, 5 দিয়ে কাটলে 24, তাই না, আর তো যাবে না। 3 দিয়ে যাবে কি, 3 দিয়ে কাটো, 3 কাটা 3 দুগুণী 6, 3 দিয়ে কাটলে 8, তাহলে 21 ইস টু 46 ইস টু 64, তাই না। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার, 21 ইস টু 46 ইস টু 64, তাই না। নেক্সট তারপরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্নে কি বলা আছে, এ এবং বি একটি ব্যবসা শুরু করে। এ মোট মূলধনের 33.1/3% বিনিয়োগ করে এবং অবশিষ্ট বি মূলধন বিনিয়োগ করে। যদি বছরের শেষে মোট লাভ 1,62,000 হয়, তাহলে বি এর অংশ কত? তাহলে এ বি বলছে 33.1/3%, তাই না। এইটা কি করে এ দেয়, 33.1/3% মানে 1/3 অংশ, তাই না। অর্থাৎ এ দিচ্ছে কত টাকা দিচ্ছে, এ দিচ্ছে 1 টাকা, আর বাকি থাকলো কি, বাকি থাকলো 2 টাকা, মানে এ 1 টাকা, যদি এ যদি 1 টাকা দেয়, তাহলে বি কত দিবে, বি দিবে 3 - 1 মানে 2 টাকা দিবে, 2 টাকা দিচ্ছে। এবার এখানে টোটাল 3 টাকা, এই 3 মানে কত বলে দেওয়া আছে, 3 মানে বলছে 1,62,000। আমাকে কি বি মানে 2 এর মান বার করতে হবে, 2 এর মান কত, তাহলে 1,62,000 ইন্টু 2 বাই কত হচ্ছে তোমার 3, 3 দিয়ে কাটবো, 3 5 15, 3 4 12, 54,000, 54 দুগুণী কত 108, লিখে 3টা শূন্য, তাই তো। তাহলে অর্থাৎ 1,08,000 টাকা আমাদের হয়ে যাবে উত্তর, অপশন নাম্বার এ। 15 নম্বর অঙ্কে প্রশ্ন কি বলা আছে, 15 নম্বর প্রশ্ন দেখো, পি কিউ যথাক্রমে 28,000 ও 42,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। পি 8 মাসের জন্য, কিউ 1 বছরের জন্য বিনিয়োগ করে। যদি বছর শেষে মোট 21,125 টাকা লাভ হয়, তাহলে পি এর ভাগ কত, তাই না। তাহলে দেখো পি আর আছে কিউ, 28,000 টাকা, আমি 3টা করে শূন্য আগেই কাটতে পারতাম, এখানে কাটলাম না। 28,000 টাকা কত মাসের জন্য, 8 মাসের জন্য, তাহলে ইন্টু 8 ইস টু 42,000 টাকা ইন্টু কত মাসের জন্য, 1 বছর, 1 বছর মানে 12 মাস ইন্টু 12, 3টা করে শূন্য কাটলাম, 4 দিয়ে কাটবো, 4 দুগুণী 8, 4 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 3, তাই তো। দেখো 14 দিয়ে কাটবো, 14 দুগুণী 28, 3 14 42, তাহলে 2 দুগুণী কত 4, আর 3 দুগুণী কত হচ্ছে 9, টোটাল 13 ইউনিট। টোটাল কত ইউনিট দাঁড়ালো, 13 ইউনিট। এটা এই 13 ইউনিটের মান বলে দেওয়া আছে কত হাজার, 21,125, তাই না, 25। এবার যদি হয়, এবার আমাকে কি বার করতে, পি এর ভাগ কত, পি এর ভাগ হচ্ছে 4 ভাগ, তাহলে 4 এর মান কত, তাহলে 21,125 ইন্টু 4 ডিভাইডেড বাই কত 13, 13 দিয়ে এটা কাটবো, যদি 13 দিয়ে এটাকে ভাগ করা হয়, তাহলে আমাদের দাঁড়াবে 1,625, তো এটা গুণ করে দেবো, তাই না। তাহলে হয়ে যাবে এটা আমাদের 6500, কতশো 6500, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন কি বলা আছে, টিনা, রিনা এবং সিনা যথাক্রমে 24,000, 28,000 ও 20,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। টিনা 8 মাসের জন্য, রিনা 10 মাসের জন্য ও সিনা 1 বছরের জন্য বিনিয়োগ করে। যদি বছর শেষে মোট
25,810 টাকা হয়, তাহলে টিনার ভাগ কত? তাহলে দেখো, টিনা, রিনা, সিনা। টিনা 24,000 ইন্টু কত মাসের জন্য? 8 মাস। রিনা 28,000 ইন্টু 10 মাস। আর সিনা 20,000 ইন্টু 1 বছর। 1 বছর মানে 12 মাস। 1 বছর মানে কি? 12 মাস। ঠিক আছে, তাহলে 3টা করে শূন্য সবার কাটলাম। 3টা করে শূন্য সবার কাটা। এবার দেখো এটাকে 4 দিয়ে কাটবো। 4 দিয়ে কাটলে কত হবে? 6। 4 দিয়ে কাটলে 7। 4 দিয়ে কাটলে 5। 2 দিয়ে কাটবো। 2 দিয়ে কাটলে 3। 2 দিয়ে কাটলে কত হবে? এটা 5। 2 দিয়ে কাটলে 6। তাহলে 3 28 টাকা তো 24 ইস্টু 5 7 35 ইস্টু 5 6 30, তাই না? তাহলে 9 আর এই কত হচ্ছে? 8 89। মোট কত? 9 69 ইউনিট, সরি 89 ইউনিট, 69 বলি কেন? 89 ইউনিট। এই 89 ইউনিটের মান বলে দেওয়া আছে কত? 25,810, তাই না? 25,810 এটা বলে দেওয়া আছে। এবার আমাকে বলছে টিনা, তো টিনা মানে কত? 24 ভাগ। তাহলে 24 ভাগের মান কত? আর 25,810 ইন্টু 24 বাই কত? 89। এটা কাটবো। এইটাকে যদি আমরা 89 দিয়ে ভাগ করি, নিশ্চয়ই 9 বারে যাবে মনে হয়। 9 মানে যেহেতু 1 আছে 9, তবে এটা 29 বার। টোটাল কত বার যাচ্ছে? 29, মানে 290 বার। এটা 290 ইন্টু কত? 24। 290 এর সাথে 24 মাল্টি করলে দাঁড়াবে, মানে লাস্টে 6 আসবে। 6 আসবে। 6 তো একটাই আছে, 6,960, তাই না? অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন। এ বি সি অংশীদারিত্বে ব্যবসা শুরু করে। প্রথমে এ 29,000 টাকা বিনিয়োগ করে, যেখানে বি ও সি 25,000 টাকা বিনিয়োগ করে। 4 মাস পর এ 3,000 টাকা তুলে নেয়। আরও 2 মাস পর সি 12,000 টাকা বিনিয়োগ করে। বছর শেষে 33,200 টাকা হলে সি এর লাভ কত? তাই না? আচ্ছা, এ বি সি দেখো, এ বি আর এখানে সি। প্রথমে বলছে এ হচ্ছে 29,000 টাকা, 29,000 টাকা। বি হচ্ছে কত? বি সি 25,000 টাকা করে, 25,000 টাকা। বি 25,000 টাকা, সি 25,000 টাকা। বলছে 4 মাস পর এ 3,000 টাকা তুললাম, মানে এই টাকাটা 4 মাস কাটে। মানে এর টাইম লাইন যদি দেখি, এ 4 মাস পর্যন্ত ওর অ্যাকাউন্টে ধরো 29,000 টাকা ছিল। 4 মাস পর্যন্ত স্ট্যাটাস 29,000 টাকা দেখাবে, তাহলে এটা হলো। তারপরে এগুলো 3,000 টাকা তুলে নিল, মানে 29 থেকে 3,000 টাকা তুলে নিলে কত হলো? 26,000 টাকা ওর অ্যাকাউন্টে হয়ে গেল। এখন 4 মাস তো চলে গেছে, তাহলে তারপরে থাকলো 8 মাস। কত মাস? 8 মাস। তাহলে প্লাস এই যে 26,000 ইন্টু 8 মাস, এই টাকাটা পড়ে থাকবে। আর এইখানটাতে কি হবে? এবার বলছে যে এবং আরও 2 মাস পরে সি 12,000 টাকা বিনিয়োগ করে। এ কোনো টাকা তুলেও না, কিছুই করেন, কারণ এর টাকা 12 মাসেই খাটে। ঠিক আছে, সি বললো আরও, যখন তুলে নিচ্ছে আরও 2 মাস পরে। আরও 2 মাস পরে মানে কি? 4 মাস তো হয়ে গেছিল। সি এর টাইম লাইন 4 মাস তো হয়ে গেছিল, তার মানে সি 6 মাস পরে। সি যখন 6 মাসে, 6 মাসের মাথা, তাই না? 6 মাস পর্যন্ত ওর অ্যাকাউন্টে কত? 25,000 টাকা করে দেখাচ্ছে, 25,000 টাকা করে। তাহলে 25,000 ইন্টু কত হবে? প্রথমে ইন্টু 6 প্লাস তারপর আরও 12,000 টাকা দিয়ে দেয়। 25 আর 12 হচ্ছে তোমার 37,000 টাকা হয়ে গেল ওর অ্যাকাউন্টে। তাহলে কত চলে আসলো? সি এর অ্যাকাউন্টে 37,000 টাকা থাকলে কত মাস? 6 মাস। ও আর 6 মাস কাটাবে। 3টা করে শূন্য সবার মধ্যে থেকে কাটা, কমন নিলাম বলতে পারি। ঠিক আছে, 3টা করে শূন্য সবার মধ্যে থেকে কাটা। তাহলে 29 আর এদিকে তোমার 36-এর 6, হাত থাকে 3, 8 আর 3 11, 116 প্লাস 26 ইন্টু 8, তাই তো? 26 ইন্টু 8 করলে দাঁড়াবে 208 ইস্টু, এগুলো সব ইস্টুতে আছে। 25 আর 12, 6 25 150 আর 6 25 150, 150 300। এইখানটাতে 25 আর কত? 6, 150 প্লাস 37 আর দিকে 6, 42 এর 2, হাত থেকে 4, 18 আর 4 22, 222 যোগ করবো এখানে। তাহলে এটা 324 ইস্টু 300
আর এটা দাঁড়াবে 2 7 3 372। অবশ্যই এটা 3 দিয়ে কাটাকাটি করে দাও, 3 দিয়ে কাটলে কত হবে, এটা 108, 3 দিয়ে কাটলে কত 100, আর 3 দিয়ে কাটলে কত, 3 একে 3 24। এবার এটাকে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 27, 4 দিয়ে কাটলে 25, আর 4 দিয়ে ভাগ করলে এটা হবে 31। এবার আমরা এটাকে টোটাল যোগ করব কত, টোটাল যোগ করলে কত হবে, 27 25 52, 52 আর 31, তাই না, 52 আর 31 যোগ করলে হয়ে যাবে 83। কত ইউনিট, 83। এই 83 ইউনিটের মান বলে দেওয়া আছে কত, 3 3 2 0 0, তাই না, 3 3 2 0 0 এটা বলে দেওয়া আছে। এইটাকে আমাকে কি এইবার এটার মান যদি এটা হয় তাহলে আমাকে চাই যে সি এর ভাগ, সি কত আছে, সি আছে 31, তাহলে 31 এর মাল্টিপ্লাই দেখলেই হয়ে যেত, 31 এর মাল্টিপ্লাই। আচ্ছা 33200 ইন্টু কত হবে 31/83, 83 দিয়ে এটাকে ভাগ করলে দাঁড়ায় 4 বারে যায়, মানে 400, তাই তো 400, আর এখানে গুণ করলে হয়ে যাবে 12,400 টাকা। অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, 12,400 টাকা। পরের 18 নম্বর অঙ্কটিতে কি বলা আছে, একটি অংশীদারি ব্যবসায় বি এর মূলধন ছিল এ এর অর্ধেক, যদি এ 8 মাসের জন্য 8 মাস পরে বি তার মূলধনের অর্ধেক এবং 2 মাস পরে এ তার মূলধনের 1/4 ভাগ তুলে নেয়, তাহলে এ বি তার লাভের অনুপাত কত হবে সেটা বের করতে বলছে, তাই না। এবার ধরো এইখানটাতে আমরা কি করব, এটা ধরে নাও, বলছে দেখো বি এর মূলধন এর মূলধনের অর্ধেক, তাহলে বি আছে এ, বি এর মূলধন এর অর্ধেক, অর্ধেক মানে ধরো আমি যদি এটাকে 16 ধরি, ধরলাম এটাকে যদি 16 ধরলাম, জাফল 16 ধরলাম, 16 ধরলে কত, অর্ধেক হলে কত হবে 8, যেটা এটা অর্ধেক বলছে মানে 2 আর 1 এটা ধরলেও হতো, কিন্তু আমি এটা একটু বড়ই ধরলাম, জোর সংখ্যাতেই ধরলাম যাতে সুবিধা হয়। বলছে যদি 8 মাস পরে, 8 মাস পরে বি তার মূলধনের অর্ধেক, 8 মাস পরে মানে 8 মাস পর্যন্ত থাকবে তো 8 × 8, তাই তো 8 মাস পর্যন্ত এই টাকাটা খাচ্ছে, তারপরে বলছে অর্ধেক মূলধন, তাই তো, তাহলে অর্ধেক মানে কত 4 টাকা, 8 টাকার অর্ধেক কত হবে, 8 টাকার অর্ধেক তো 4 টাকা, 4 টাকা কি বাদ বাকি কয় মাস কাটে, বাদ বাকি তোমার খাটবে 4 মাস খাটবে। এবার এর টাকা গেল, এবার বলছে এবং 2 মাস পরে এ তার মূলধনের 1/4 ভাগ, 2 মাস পরে, 2 মাস পরে মানে বলতে বলতে কি টোটাল 10 মাস, তাহলে 16 ইন্টু কত হবে 10 মাস পর্যন্ত। এবার 2 মাস মানে 8 মাস তো ছিল আগে, তার আরো 2 মাস মানে 8 আর 2 10 মাস পরে না, এইটা বলছে আর তাহলে 1/4 ভাগ তুলে নেয়, মানে 16 ইন্টু 1/4 ভাগ, তাহলে তুললে কত হচ্ছে 4 টাকা তুলে নেয়, তাহলে থাকলো কত, তাহলে হচ্ছে তোমার 2 মাস ইন্টু কত টাকা করে থাকবে তোমার, 2 মাস করে থাকবে 12 টাকা করে থাকবে, তাহলে এখানে কত 64 যোগ 16 160 যোগ 24, তাহলে কত হচ্ছে 0 আর এখানে 8, তাই তো 80, আর এইখানটাতে ইস্টু কত হয়ে যাবে 80, আর এইখানটাতে দেখো তাহলে হবে তোমার এখানে 184। এবার যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে কত 4 দিয়ে কাটাকাটি, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 20, আর 4 দিয়ে কাটলে 4 4 16, আর 2 24 4 6 24, আবার 2 দিয়ে কাটবো 10, 2 দিয়ে কাটলে কত হবে 23, তাই না। আমাকে কি চাইছে a/b এর লাভের অনুপাত, তাহলে a/b, তাহলে 23 কত হবে 10, 23:10, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। 19 নম্বর অঙ্কে কি বলা আছে, এ 80,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে এবং 3 মাস পর বি তার সাথে 70,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয়, বছর শেষে তাদের লাভ কত অনুপাতে ভাগ করে নেওয়া উচিত। তাহলে এ বলছে কত 80,000 টাকা ইন্টু কয় মাস, 12 মাসের জন্য ব্যবসা করে, আর বি কত এটা এ, আর বি বলছে কত 3 মাস পরে, 3 মাস পর মানে কত 70,000 টাকা ইন্টু 9 মাস ব্যবসা করে, তাহলে 4টা করে শূন্য কি হবে কাটা, 4টা করে শূন্য কাটা, তাহলে এখানে 3 দিয়ে কাটবো, 3 4 12, 3 দিয়ে কাটা 3 3 9, 4টা 32 ইস্টু কত দাঁড়াচ্ছে 21, 32:21, তাই না। তাহলে এগুলির মধ্যে কোনোটি নয়, অপশন নাম্বার বি কিন্তু হয়ে যাবে আমাদের অ্যান্সার। পরের 20 নম্বর প্রশ্নটাতে কি বলছে, পরের 20 নম্বর প্রশ্নটাতে কি বলছে, এক্স মোট মূলধনের 1/4 ভাগ একটি ট্রেডে
1/4 বার বিনিয়োগ করে, ওয়াই 1/5 ভাগ 1/2 বার এবং জেড অবশিষ্ট মূলধন পূর্ণ সময়ের জন্য বিনিয়োগ করে। যদি মোট লাভ 1140 টাকা হয় তাহলে প্রতিটি ভাগ কত, তাই না? অর্থাৎ আমরা মোট ভাগ কত ধরবো, আমরা মোট এখানে কত ধরবো, 20 ধরবো, যেহেতু এখানে 1/4 আছে আর কত আছে 1/5 আছে, এটা মোট ভাগ বলছে, তাই তো? তো 4 আর 5 এর লসাগু কত হবে 20, তার জন্য আমরা 20 ধরবো। তাহলে এক্স বলছে কি বলছে, 20-র মধ্যে কতটা দেয়, দেখো 20 ইন্টু বলছে 1/4 ভাগ, কাটবো এটা 5, তাই না? এক্স কতটা দিচ্ছে 5। আচ্ছা সময়টা কত আছে, নিচে আছে এখানে 2 আর এখানে আছে 4, তাহলে সময়টাকে ধরবো হচ্ছে সময়, সেটা ধরবো 4, সময় কত ধরবো 4। এবার 4-এর মধ্যে সময় কতটা দিচ্ছে, 4 ইন্টু 1/4 মানে দিচ্ছে একবার দিচ্ছে, কতবার দিচ্ছে এটা, একবার। ওয়াই কি করছে 20 ইন্টু 1/5 সমান এটা কত, 4 ভাগ দিচ্ছে, কতবারের জন্য বলছে, হাফ বারের জন্য, তাহলে 4 ইন্টু 1/2 কাটাটি করবো 2, তাহলে ওয়াই দিচ্ছে 2 বার। এবার বাদ বাকি টাকা কত, বাদ বাকি টাকা 20, জেড যে আছে জেড হবে কত, 20 মাইনাস 5 যোগ 4 অর্থাৎ 11 ইউনিট। এইটা দিচ্ছে পূর্ণ সময়ের জন্য, মানে 4 বারের জন্যই দিচ্ছে পূর্ণ সময়, ঠিক আছে? টোটাল পূর্ণ সময় 4 বার ধরছিলাম, 4 বার, সেটা 4 বারের জন্যই দিচ্ছেন, তাই তো? এবার তাহলে মূলধনের লাভের অনুপাত কি হবে, লাভ্যাংশের লাভের অনুপাত হয়ে যাবে এক্স এর ক্ষেত্রে কত, 5 ইন্টু 1, এটা এক্স এর ক্ষেত্রে, ইস্টু ওয়াই ওটা কত হবে, 4 ইন্টু কত হবে 2, আর জেড এর ক্ষেত্রে কত হবে, এটা 11 ইন্টু 4, তাহলে 5:8:44, তাই না? যোগ করলে হয়ে যাবে 57 ইউনিট। কত ইউনিট, 57 ইউনিট। এই 57 ইউনিট মানে কত বলে দেওয়া আছে, 1140। তো 1 ইউনিটের মান কত দাঁড়াচ্ছে 20, তাহলে 5 ইউনিটের মান কত দাঁড়াবে, 5 ইউনিটের মান দাঁড়াবে 100, 8 ইউনিটের মান দাঁড়াবে 160, আর 44 ইউনিটের মান দাঁড়াবে 880, তাই না? এটা 100, 160 আর 880 হয়ে যাবে অ্যান্সার। 100, 160 অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন কি বলছে, এ বি সি একটি অংশীদারে এ কমা বি সি প্রত্যেকে 48,000 টাকা নিয়ে বিনিয়োগ করে, ব্যবসায় বিনিয়োগ শুরু করে। 6 মাস পর এ ব্যবসা ছেড়ে দেয়, 10 মাস পর বি ব্যবসা ছেড়ে যায় এবং 12 মাস পর সি ব্যবসা ছেড়ে দেয়। তো মোট লাভ, অর্জিত লাভ যদি 5,250 টাকা হয় তাহলে এ বি সি এর ভাগ নির্ণয় করো। দেখো প্রত্যেকের মূলধন সমান হলে প্রত্যেকের মূলধনটা কি হবে, কাটা চলে যাবে, মানে 48,000 এখান থেকে 48,000 কাটবে, এখান থেকে 48,000 কাটবে, কিন্তু 48,000 কাটবে, মানে আমি যদি 48,000 ইন্টু কত করি, কয় মাসের জন্য, 6 মাসের জন্য, পরে 48,000 ইন্টু কয় মাসের জন্য, 10 মাসের জন্য, আর পরটা কত হবে 48,000 ইন্টু 12 মাসের জন্য। তো 48 তো সবার মধ্যে থেকে কি হবে, কাটা, তার জন্য সময় রেশিওটা নিলে হয়ে যেত। দেখো 2 দিয়ে কাটবো 3, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 6, তাহলে দাঁড়ালো কত 3:5:6। তো টোটাল কত হয়ে গেল, টোটাল হয়ে গেল আমাদের 14 ইউনিট। কত ইউনিট, 14 ইউনিট। এই 14 ইউনিটের মান বলে দেওয়া আছে কত, 5,250। 1 ইউনিটের মানটা আমরা বের করে নিই, 5,250 ডিভাইডেড বাই 14, 3 দিয়ে কাটবো, 3 14 42, 10, 105 হয়ে গেল, তাই না? 105, এবার 7 বাদ দেবো, 7 14 98, তাই তো? 98, আর এখানে কত হবে 98, 105, 98 আর এদিকে কত আছে 5, মানে 7 হয়ে গেল, তাহলে 70, তাই তো? তাহলে 5 14 70, 375, তাহলে 1 এর মান কত আছে 375। যদি তাই হয় তাহলে আমাদের কত হবে, 3 এর মান লাগবে। 3 এর মান হয়ে যাবে কত, 3 এর মান হয়ে যাবে 15, 5 হাত থেকে 1, আর এদিকে কত 21 আর 22 2 হাত থেকে 9 9 11, 1125, তাই তো? 5 এর মান বার করতে হবে, 5 এর মান হয়ে যাবে কত, 5 এর মান হয়ে যাবে আমাদের এটা হয়ে যাবে 1500, আর এদিকে 200 5 এর মান, তাই তো?
5 মানে 1500, আর এদিকে তোমার যাচ্ছে 375, তাই তো? তাহলে হয়ে যাবে 1875। তারপরে কত আছে 6 এর মান, 6 এর মান হয়ে যাবে এটা 2250। কত হবে 2250 গুণ করলে, তাহলে আমাদের দ্বারা এইটা উত্তর দাঁড়াচ্ছে 1125, 1875 আর কত দাঁড়াচ্ছে 2250। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন, কিছু টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করে এবং এ বি থেকে 5000 টাকা বেশি বিনিয়োগ করে। এ 5 মাস পরে ব্যবসায় ছিল, বি এর চেয়ে 1 মাস বেশি ব্যবসায় যোগ ছিল। মোট 26,000 টাকা লাভের মধ্যে বি এর চেয়ে 6000 টাকা বেশি পেয়েছে। তাহলে এ বি এর বিনিয়োগের মূলধন খুঁজি, তাই না? দেখো প্রশ্নটা বিশাল বড় দিচ্ছে, কিন্তু অঙ্কটা একটু ভালো আছে বোঝারে। বলছে মোট কত হাজার টাকার, 26,000 টাকার মধ্যে বি কত এর চেয়ে কত টাকা বেশি পায়, 6000 টাকা বেশি পায়, তাই তো? তাহলে এ পাবে, দেখো এ পাবে, এ এ বি বলছে কি, বি বলছে এ যা পায় তার থেকে আমি 6000 টাকা বেশি পাই। তাহলে এ প্লাস বি মিলে কত 26,000 টাকাই তো পাবে না। আমি এটা একটু লিখে করছি। তাহলে এ প্লাস আমি এটা ডাইরেক্ট 6000 মাইনাস করে 2 দিয়ে ভাগ করলে এর মান বাড়াই যেত, ঠিক আছে? আমি ওইভাবে করলাম না, জাস্ট বোঝার জন্য তোমাদের জন্য একটু এভাবে করছি। তাহলে এ প্লাস 6000, ঠিক আছে, সমান কত হচ্ছে 26,000। অনেকে আছে যে একটু কাঁচা, তারা একটু কম বোঝে, তাদের ক্ষেত্রে একটু দেখে নিয়ে আমরা করলাম, এটা করলাম। তাহলে এটা 26,000 মাইনাস কত 6000, তাহলে 2 এর সমান দাঁড়াবে 20,000। তাহলে এর সমান দাঁড়াবে 10,000। এ যদি 10,000 টাকা লাভ পায়, তাহলে বি কত হাজার টাকা পাবে, 16,000 টাকা পাবে, কারণ 6,000 টাকা বেশি। এ বি লাভটা পেয়ে গেলাম আমরা। এবার বলছে দেখো এর সময় কত, এ বলছে কত, এ বলছে 5 মাসের জন্য। এ কয় মাসের জন্য খাটায়, 5 মাসের জন্য। কত মাস, 5 মাস। এখানে বলা আছে এ 5 মাসের জন্য ব্যবসায় ছিল, আর বি বলছে কত 6 মাসের জন্য। কত মাসের জন্য, 6 মাসের জন্য, তাই না? বি 6 মাসের জন্য। তাহলে কি হবে, তাহলে মূলধন কত হবে, তাহলে মূলধনের অনুপাত কি হবে, মূলধন হয় এটা লাভ, কিন্তু এটা লাভের অনুপাত, এটা লাভ। মূলধন মানে কি জানি আমরা, লাভ বাই সময়, লাভ বাই সময়, তাই না? তাহলে লাভ কত হচ্ছে এখানে 10,000, এর ক্ষেত্রে 10,000 ডিভাইডেড বাই কত হবে 5 ইস্টু কত হবে 16,000 ডিভাইডেড বাই 6। 3টা করে শূন্য কি হবে, কাটবো, কাটলাম। 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটবো এটা 8, 4 দিয়ে 2 দিয়ে কাটবো 3, এটা হচ্ছে 4। তাহলে 1:4/3, তাহলে 3 কত দাঁড়াচ্ছে 4। যদি তাই হয় 3:4 যদি হয়, তাহলে এখানে দেখো এখানে কত টাকা বেশি আছে, এখানে 1 ইউনিট বেশি। 1 মানে কত মিনিটের বেশি কথা বলছে, 5,000 টাকার কথা বেশি বলছে। তাহলে 3 মানে কত হবে, 3 মানে হবে 15,000 টাকা, আর 4 মানে কত হয়ে যাবে, 4 মানে হয়ে যাবে 20,000 টাকা, তাই না? তাহলে অপশন নম্বর ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। এ 54,000 টাকা মূলধন একটি ব্যবসা শুরু করে, যথাক্রমে 4 মাস ও 6 মাস পরে বি ও সি ভর্তি করে। বছর শেষে মোট লাভ 1:4:5 অনুপাতে ভাগ করা হয়েছিল। বি সি দ্বারা বিনিয়োগ করা মূলধনের পার্থক্য কত সেটা বের করতে বলছে, তাই না? এবার 4 মাস পরে যুক্ত হয়, অর্থাৎ এ বলছে যে এ 54,000 টাকা নেয়, তাই না? আচ্ছা এটা না করে এটা পরে যাচ্ছে আমরা। দেখো বলছে যে কি বলছে 4 মাস এ, তাহলে আমরা কি জানি মূলধন কি জানি, মূলধন মানে বলতে পারি লাভ বাই সময়, লাভ বাই সময়, তাই না? তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর মূলধন কত হবে 1 কি বলতে পারি 1/12, এটা মাস, ঠিক আছে ইস্টু। তাহলে কত হবে এটা 4 কত হবে, বলছি যে 4 মাস সরি 4 মাস পরে, কিন্তু পরে হলে এটা 8 মাস করে, এটা 8 মাস। বি ব্যবসা করে 8 মাস, বি কিন্তু 8 মাস ব্যবসা করে, 8 মাস ব্যবসা করে বি। আর সি যে আছে সি হচ্ছে 6 মাস ব্যবসা করে, 6 মাস ব্যবসা করে, মানে যেহেতু পরে যুক্ত হওয়ার কথা বলছে তার জন্য। এইবার এটা বি এর ক্ষেত্রে গেল। এবার সি এর ক্ষেত্রে কি হবে, সি এর ক্ষেত্রে হয়ে যাবে তোমার, সি হচ্ছে তোমার 5/6, কাটাটি করলে এটা 1/2, তাই না? তাহলে 1/12 ইস্টু 1/2 ইস্টু 5/6, লসাগু 12 হবে, 1/12 ইন্টু 12 ইস্টু 1/2 ইন্টু 12 ইস্টু 5/6 ইন্টু 12, 2 দিয়ে এটা 2 কাটলে এটা
6, 12 কটা, তাহলে 1:6:10, তাহলে কত হচ্ছে 1:6:10। এবার যদি তাই হয়, এবারে কি বলছে, একের মান কত বলে দেওয়া আছে, তাই না? একের মান, এই এক মানে, এর এক মানে কত বলে দেওয়া আছে, এই এক মানে বলে দেওয়া আছে, এক মানে বলে দেওয়া 54,000 টাকা। কত হাজার টাকা বলে দেওয়া আছে, 54,000 টাকা। তাহলে বি আর সি এর পার্থক্য কত, বি আর সি এর পার্থক্য হচ্ছে 4, পার্থক্য কত হচ্ছে 4, তাহলে 10 - 6, এখানে 4, এই 4-এর মানটা কত হবে, তাহলে 54,000 ইন্টু 4, 20 0 22, সরি 4 4 16, 6 হাত থেকে 1, 20 আর 21, 216, আর দিকে 3টা 0, অর্থাৎ 2,16,000 টাকা, তাই না? 2,16,000 টাকা, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্ন কি বলছে, 3 জন অংশীদার একটি ব্যবসায় 8, 7 ও 5 অনুপাতে লাভ ভাগ করে নিজে, তারা যদি 7 মাস, 8 মাস ও 14 মাসের জন্য মূলধন নিয়ে ব্যবসা বিনিয়োগ করেছে, তাদের মূলধনের অনুপাত কত? একই রকম ভাবে মূলধন মানে কি হয়, মূলধন মানে হচ্ছে লাভ বাই সময়, লাভ বাই কি হচ্ছে সময়, এটা আমাদের মনে রাখতে হবে। এবার দেখো এর ক্ষেত্রে কত হবে, এ হচ্ছে লাভ কত হচ্ছে 8, 8 বাই কত 7:, তারপরটা 7 বাই কত হবে, 7/8:, তারপরটা কত 5, 5/14। যদি তাই হয়ে যায় তাহলে আমাদের এটাকে লসও কত হবে, 56 হয়ে যাবে। তাহলে 8/7 ইন্টু 56 7/8 ইন্টু 56 5/14 ইন্টু 56, এই 56টা 8, 7 আর 14 লসাগু, এটা কি এলসিএম, এলসিএম হচ্ছে 56, ঠিক আছে? এটা 7 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলে 8, 8 দিয়ে কাটবো, এটা কাটলে কত হচ্ছে 7, আর 7 দিয়ে কাটবো 4, 14 দিয়ে কাটবো 4, তাহলে 64, 49, কত হচ্ছে 20, 64, 49, 20, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার, 64, 49, 20। আচ্ছা, নেক্সট 25 নম্বর অঙ্ক দেখো, অবিনাশ ভুবনেশ, ঠিক আছে, 5, 8:5 অনুপাতে কিছু পরিমাণ টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি ব্যবসা শুরু করেন। রাকেশ 6 মাস পরে ভুবনেশের সমান পরিমাণ অর্থ দিয়ে সে সাথে যোগ দেয়, কোন অনুপাতে 1 বছরের শেষে লাভ বন্টন হবে বের করতে বলছে। আচ্ছা, ভুবনেশ কত আছে, অবিনাশ, ভুবনেশ, আর কে আছে রমেশ, রমেশ না রাকেশ, বলছে কত অনুপাতে, ভুবনেশ বলছে, অবিনাশ বলছে 8, ভুবনেশ বলছে কত 5। আচ্ছা, রাকেশ বলছে ভুবনেশের সমান, ভুবনেশ কত 5 টাকা দেয়, ও 5 টাকা দেয়। এবার কি বলছে, রাকেশ 6 মাস পরে, তার মানে এরা কয় মাস করে, এরা তো তাহলে দেখো এরা তাহলে 12 মাস করেই ছিল, অবিনাশও 12 মাস ব্যবসা করে, এও কি ভুবনও 12 মাস করে, কিন্তু এ 6 মাস পরে যুক্ত হয়, তাহলে অ্যাকচুয়ালি ব্যবসা করে কয় মাস, 6 মাস ব্যবসা করে, তাহলে কাটি দেবো এটা 2, এটা কাটলে 2, এটা কাটলে কত হচ্ছে 1, তাহলে দাঁড়াবে এখান থেকে দাঁড়াবে 16:10:5, তাই না? তাহলে অপশন নাম্বার 16:10:5, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন কি বলা আছে, অনুজ 26 নম্বর প্রশ্ন কি বলা আছে, দেখো অনুজ 30,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পর অজয় তার সাথে যোগদান করে 35,000 টাকা মূলধন নিয়ে। 3 মাস পর অঙ্কিত তার সাথে যোগদান করে 60,000 নিয়ে। তাহলে বছর শেষে মোট 18,000 টাকা লাভ হলে তাহলে অনুজের লাভের অংশ কত সেটা বের করতে বলছে। দেখো সবার মধ্যে মূলধনের সবার মধ্যে 3টা করে শূন্য আছে, মূলধনের 3টা করে কি আছে, সবার মধ্যে শূন্য আছে, তাহলে এই 3টা শূন্য কাটে দাও, বা আরও তুমি চাইলে কাটাকাটি করতে পারো, ঠিক আছে? ধরো এটা 30, অনুজ যে আছে, দেখো অনুজ বলছে 30, তারপর এখানে কত আছে, অজয় যে আছে, অজয় ও বলছে কত 45, আর কত আছে অঙ্কিত, ও কত আছে 60। কয় মাসের জন্য একটি ব্যবসা শুরু করে মানে কি, ও 12 মাস ব্যবসা করে। 6 মাস পর অজয় 6 মাস পর, অ্যাকচুয়ালি অজয় 6 মাস ব্যবসা করে, 6 মাস চলে গেছে, তারপরে 6 মাস যুক্ত হয় বলছে। তারপরে গেছে অঙ্কিত বলছে আরো 3 মাস, তারও 3 মাস পর, মানে অ্যাকচুয়ালি 6 মাস তো ও করছে, তারপর আরো 3 মাস, মানে 9 মাস, 9 মাস চলে যায়, তাই না? 9 মাস চলে গেলে তাহলে বলছে যে বাদ বাকি পর থাকলো কত 3 মাস, এই 3 মাস পর
তারা কত টাকা বিনিয়োগ করে, মানে 3 মাস পর, তাই না? 3 মাস পর ব্যবসা করে, 3 মাস, অঙ্কিত 3 মাসের জন্য ব্যবসা করে, 3 মাস পর না 3 মাস ব্যবসা করে। তাহলে এবার কাটাকাটি করবো, দেখো এটাকে 5 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 5 দিয়ে কাটলে 6, 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 12। দেখো 6 দিয়ে যাবো, 6 দিয়ে কাটাকাটি করবো, 6 দিয়ে কাটাবো, 6 কাটা, 6 দিয়ে কাটলে 6 কাটা, 6 দিয়ে কাটলে 2, তাই না? এবার আর কিছু 3 দিয়ে কাটাকাটি করবো, 3 দিয়ে কাটলে কত হবে? 4, 3 দিয়ে কাটলে কত হবে? 3, 3 দিয়ে কাটলে 3 কাটা, তাহলে 4:3:2। তাহলে টোটাল কত ইউনিট? 9 ইউনিট। 9 মানে কত বলে দেওয়া আছে? 18,000 টাকার কথা বলা আছে, তাই না? এটা আমি এভাবেই দেখাচ্ছি, অন্য ডাইরেক্টও করা যায়। অনুজ কত আছে? অনুজ মানে 4, তাহলে 4 এর মান কত হবে? মানে 2,000 টাকা গুণ করছে এখানে, এখানে 2,000 টাকা গুণ করো, 4 দুগুণে 8,000 টাকা, তাহলে তাই না? অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। পরে 27 নম্বর প্রশ্নটা কি বলছে? এ এবং বি প্রতিটি 70,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 10 মাসের পরে এ অতিরিক্ত পরিমাণ 40,000 টাকা বিনিয়োগ করে। 2 মাস পরে বি 20,000 টাকা প্রত্যাহার করে এবং 2 মাস পরে একজন তৃতীয় ব্যক্তি সি ব্যবসায় যোগদান করে 40,000 টাকা বিনিয়োগ করে। যদি 2 বছরের শেষে সি তার লাভের অংশ হিসেবে 7,500 টাকা পায়, তাহলে এ অংশ খুঁজে বের করি। আচ্ছা দেখো, প্রশ্নের মধ্যে সবার মধ্যে 4টা করে শূন্য আছে, তাহলে এখান থেকে 4টা শূন্য কাটা, এর কাছ থেকেও 4টা করে শূন্য কাটা ধরবো আমরা, এর কাছ থেকেও 4টা শূন্য করে ধরবো না, আর এর কাছ থেকেও 4টা করে শূন্য ধরবো না। অর্থাৎ ধরবো শুধু এখানে 7 ধরবো, এখানে কত 4 ধরবো, আর এখানে ধরবো 2, আর এইখানে ধরবো 4 ধরবো। এটা নিয়ে কাজ করব। আর 2 বছর মানে 24 মাস। কত মাস এটা? 24 মাস। এটা দিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা এ বলছে, কি বলছে? এ বলছে দেখো, প্রথমে এই 60 টাকা প্রথমে 10 মাস কাটে। কত মাস কাটে? 10 মাস, তাই ইন্টু 10 প্লাস, তারপরে বলছে যে অতিরিক্ত আরো 4,000 দিয়ে দেয়, মানে 60 টাকা ছিল আগে, আরো 4 টাকা দিচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 11 টাকা, ইন্টু কত মাস? 24 মাসের মধ্যে 10 মাস চলে গেছে, মানে 14 মাস থাকবে, তাহলে ইন্টু 14। বি এর ক্ষেত্রে কি হচ্ছে? তার 2 মাস পরে, 2 মাস পরে মানে কি 10 আর 12 মাস চলে গেছে, 12 মাস চলে গেছে, 12 মাস পর্যন্ত ওর অ্যাকাউন্টে কত ছিল? 12 মাস পর্যন্ত ওর অ্যাকাউন্টে হবে যে 7 × 12 প্লাস, বলছে তারপরে 2 টাকা উঠায় নাই, মানে 60 টাকার মধ্যে বিও তো 60 টাকার মধ্যে 2 টাকা উঠায় নাই, তাহলে থাকলো কয় টাকা? থাকলো 5 টাকা। ওই 5 টাকা কত মাস কাটে? 12 মাসই কাটে, 12 মাস চলে গেছে আর 12 মাস থাকবে। আর সি এর ক্ষেত্রে কত হবে? সি হচ্ছে 4 টাকা নিয়ে, 4 টাকা নিয়ে ইন্টু কত মাসের জন্য? মানে বলছে যে তোমার 2 মাস পরে, অর্থাৎ 14 মাস হয়ে গেল। 12 মাস তো চলে সি বি ব্যবসা করছিল, তার 2 মাস পর মানে 14 মাস হয়ে গেছে, করছে ব্যবসা করছে 10 মাসের জন্য। তাহলে এখানে কত? 70 যোগ 154 যোগ এখানে কত হচ্ছে? 84 যোগ 60, আর এখানে কত হচ্ছে? 40, তাই না? তাহলে এটা 224, এখানে কত হচ্ছে? 144, আর এখানে দাঁড়াচ্ছে তোমার 40। এবার 8 দিয়ে কাটাকাটি করবো, 8 দিয়ে কাটলে 8 দুগুণী 16, 8 8টা 64, 8 দিয়ে কাটাকাটি করবো, 8 18 144, 8 দিয়ে কাটলে এটা 5। তাহলে টোটাল কত ইউনিট? এবার না টোটাল না, তার মধ্যে বলছে সি এর লাভ কত অংশ? বলছে 7500। এই 5 মানে কত বলে দেওয়া আছে? সি 7500 ইন্টু কত গুণ করছে? তাহলে এটা 1500 গুণ করছে। আর আমাকে বলছে এ মানে কত? 28, তাহলে 1500 ইন্টু 28 গুণ করলে হয়ে যাবে এটা 42,000। কত হাজার? 42,000। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর, তাই না? 15 দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে, 15 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করার নিয়ম, যদি 28কে গুণ করার নিয়ম হচ্ছে, ধরো এটাকে অর্ধেক করো, প্রথমে যা আছে তাই 28, 28-এর অর্ধেক কত? 14, এই দুটোকে যোগ করে দাও, তাই না? যোগ করলে কত হবে? এটা 42। তো এইভাবে করা হয়, যে কোনো সংখ্যাকে 15 দিয়ে গুণ করা। ধরো 30, আমি বললাম ধরো 36 আছে, 36কে 15 দিয়ে গুণ করবো, তো 36কে 15 দিয়ে গুণ করার নিয়ম কি? তাহলে এখানে করতে হবে 36, তার অর্ধেক কত? 18, 54, তাই না? তাহলে 54, এবার যদি 15 সাথে যদি সংখ্যা থাকলো, তাহলে সংখ্যা বসাইতে হবে, তাই না? সরি, একটা শূন্য বসাইতে হবে, অবশ্যই শূন্য বসাইতে হবে, তাই না? শূন্য অবশ্যই মাস বসাইতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু হবে না, আবার শূন্য বসবেই। ঠিক এখানেও তাই, এখানে শূন্য বসবে, শূন্য বসাচ্ছিলাম না, শূন্য বসবে, এইভাবে করা হয়। আচ্ছা নেক্সট, তারপরে অঙ্ক 28 নাম্বার। মোহিত সুমিত এক যথাক্রমে 66,000 টাকা 84,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। যদি বছর শেষে তারা 11:9 অনুপাতে লাভ করে, তাহলে তাদের নিয়োগকৃত মূলধনের সময়কাল নির্ণয় করো।
তাহলে 66,000 টাকা ইন্টু কত এক্স বছর, এক্স বছরের জন্য, আর এটা কত 84,000 টাকা ইন্টু ওয়াই বছরের জন্য, তাই না? কত অনুপাতে 11 কত হচ্ছে 9, কাটাকাটি করবো 3টা করে শূন্য কি হলো কাটা, 11 দিয়ে কাটবো, এটা কাটলে তো 6, 6 দিয়ে কাটবো, 6 14 84, তাই তো? যাবে যাবে না, তাহলে এক্স বাই ওয়াই কত দাঁড়াচ্ছে, এক্স বাই ওয়াই এই 14টা উপরে উঠে গেল, তাহলে 14/9, তাহলে এক্স ইস টু ওয়াই কত 14:9, তাই না? তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, এ বি সি 5, 6 ও 8 অনুপাতে মূলধন নিয়োগ করে একটি অংশীদারিত্ব প্রবেশ করে। তাদের সময় বাৎসরিক সময় শেষে তারা 5, 3, 3, 12 অনুপাতে মুনাফা পেয়েছে। তারা কত সময়ের জন্য মূলধন দিয়েছে? তাহলে সময় আবার একই রকম ভাবে সময়। লাভ কত আছে, লাভ কত, লাভ হচ্ছে এটা, তাই তো? মুনাফা মানে 5 বাই কত হবে 5/5 ইস্টু, তারপর কত 3, তাহলে 3/6 তারপর কত আছে 12, তাহলে 12/8, কাটাকাটি করবো, এটা কত 1, এখানে কাটে 1 বাই কত হচ্ছে 2, আর কত হচ্ছে এটা 4 দিয়ে কাটবো 3, 3/2, তাহলে 1:1/2 3/2, তাহলে লসাগু 2 হবে, তাহলে 2 কত 1 এখানে 3, 2:1:3, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর, 2:1:3। আচ্ছা তারপরে প্রশ্ন 30 নম্বর প্রশ্ন দেখো, এ একটি ব্যবসায় এ এবং বি এর বিনিয়োগের অনুপাত 7:5 এবং 1 বছর শেষে তাদের লাভের অনুপাত 2:5। যদি এ তার অর্থ 6 মাসের জন্য বিনিয়োগ করে এবং বি কত মাসের জন্য অর্থ বিনিয়োগ করছে? আচ্ছা বিনিয়োগের অনুপাত কত 7, তাহলে এ দিচ্ছে কত টাকা, এ দিচ্ছে 7, আর 7 ইন্টু কয় মাসের জন্য 6 মাসের জন্য, আর বি দিচ্ছে কত, বিটা আমরা জানি না, বি বলছে কত, বি বলছে যে সরি বি হচ্ছে 5 টাকা দেয় বা 5 যাই বলো তোমরা, 5,000, 5 টাকা 5 ইউনিট, এটা কত মাসের জন্য বি এরটা জানি না আমরা। লাভের অনুপাত কত বলছে 2/5, তাহলে 2/5, তাহলে এবার এখান থেকে কাটাটি যাবে কি 5 5 কি হলো কাটা, 2 দিয়ে কাটবো, এটা কাটলে কত হচ্ছে 3, তাহলে x সমান কত 3 7 21, তাহলে 21 মাস, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন, এ কমা বি কমা সি 3:4:8 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে। ব্যবসায়িক মেয়াদ শেষে তারা 2:3:5 অনুপাতে লাভ পেয়েছে। তাদের বিনিয়োগকৃত সময়ের অনুপাত কত হবে? তাই না? তাহলে সময় মানে কি হবে, মূলধন বাই লাভ বাই মূলধন, লাভ বাই মূলধন, এটা হচ্ছে সময়ের রেশিও, তাই না? লাভ কত টাকা হচ্ছে, লাভ বলছে হচ্ছে 2/3 ইস্টু কত হবে 3/4 ইস্টু কত হবে 5/8, তাই না? লসাগু কত হবে, লসাগু 24 হবে, তাহলে 2/3 ইন্টু 24 ইস্টু 3/4 ইন্টু 24, আর কত 5/8 ইন্টু 24, কাটলে এটা 3, এটা কাটলে হচ্ছে 6, আর এটা কাটলে হচ্ছে 8, 8 দুগুণি 16, 3 6 18, 3 5 15, তাই না? তাহলে 16 18 15, 16 18 15, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার, 16 18 15, তাই না? আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন 32 নম্বর প্রশ্ন কি বলা আছে, এ এবং বি একটি ব্যবসায় অংশীদার। এ 1/5 মাসের জন্য মূলধনের 15 ভাগ অবদান রাখে এবং বি তার লাভের 2/3 ভাগ করে। বি এর অর্থ কত মাসের জন্য ব্যবসা রাখে? এটা সিম্পল, ধরো এ বলছে 5 টাকায় 1 টাকা দেয়, এ দিচ্ছে কত 5 টাকার মধ্যে 1 টাকা, তাই না? এ দিচ্ছে 1 টাকা, কত মাসের জন্য বলছে 15 ভাগ, কত ভাগ দিচ্ছে 15 ভাগ, তাই না? 15 ভাগ দিচ্ছে। এবার বি বলছে কত, আচ্ছা বি দিলে দিবে, তাহলে বি দিচ্ছে, বি টোটাল দেখো বি এর কত, তাহলে বি হচ্ছে তোমার কত, এটা 4 হবে, 5 এর মধ্যে কত যদি হয়, মূলধনের ভাগ অবদান রাখে বি এর লাভের, তাই তো? তাহলে বি এর অর্থ কত মাস ধরে ব্যবসায়, আচ্ছা তাহলে বি এর অর্থটাই ধরলাম, ওটাই আছে, ধরো এটা মিস্টেক আছে হয়তো, তাই না? আর অর্থ ও কত দেয় হচ্ছে তোমার 4 টাকা, এটা ঠিক আছে, বি এর অর্থ 4 টাকা, সময়টা কত জানি না আমরা, বি এর সময় কত রাখছে সেটা জানি না। এবার লাভ কত টাকা পায়, বি লাভ হচ্ছে 2 টাকা পায়, বি লাভ হচ্ছে 2 টাকা, তাহলে এ কত টাকা পায় 1 টাকা, বি হচ্ছে নিচ্ছে 2 টাকা নিচ্ছে 2 টাকা, আর এ কত নিবে, তাহলে 1 টাকা নেবে বা 1 ইউনিট যাই বলো, 1 টাকা 1 ইউনিট যাই যেটাই হলো, 2 দিয়ে কাটবো, এটা কত হচ্ছে 2, তাহলে x সমান 2x সমান কত আছে, এটা 15, তাহলে x সমান কত আছে 15/2, তাহলে 7.5, এটা একটু মিস্টেক আছে, ঠিক আছে, মানে ল্যাঙ্গুয়েজ একটু প্রবলেম আছে। এটা হবে তোমার 15, এটা হবে কি, এটা হবে মূলধন আর এটা হবে সময়,
ঠিক আছে, 15টা হবে সময়। আচ্ছা, পরের 33 নম্বর অঙ্ক, এ একটি ব্যবসা শুরুতে 45,000 টাকা মূলধন বিনিয়োগ করে, কিছু সময় পরে বি 30,000 টাকা বিনিয়োগ করে ওই ব্যবসায় যোগদান করে, তাহলে 1 বছর শেষে তারা 2:1 অনুপাতে লাভ পায়। বি কত সময় পরে ব্যবসায় যোগদান করে, তাই না? তাহলে বি ধরলাম এক্স মাসের জন্য ব্যবসা করে। কত মাসের জন্য ব্যবসা করে? এক্স মাসের জন্য, এক্স মাসের জন্য ব্যবসা করে, জন্য ব্যবসা করে। এটা কে করে? বি। বি কত মাসের জন্য? এক্স মাসের জন্য। তাহলে এ করছে, এ হচ্ছে 45,000 টাকা ইন্টু কত বছর জন্য? বলছে যে 1 বছর, টোটাল 12 মাস। এটা এ করলো। বি এরটা কি দাঁড়াচ্ছে? বি হচ্ছে 30,000 টাকা ইন্টু কত মাসের জন্য ব্যবসা করে? এক্স মাসের জন্য ব্যবসা করে, সমান সমান লাভ কত? 2 বাই কত হচ্ছে 1, 3টা করে শূন্য কি হচ্ছে? কাটা। 15 দিয়ে কাটবো, 15 দুগুণি 30, 3 15 45, 3। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হবে? এটা 6। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে এটা 3। তাহলে এক সমান সমান কত হবে? 3 তিরিককে 9। তাহলে ব্যবসা যুক্ত ছিল কত মাস? যুক্ত ছিল বা ব্যবসা করে সেটা হচ্ছে 9 মাস। তাহলে পরে আসে, তাহলে 12 মাইনাস 9 মানে 3 মাস। কত মাস পরে ব্যবসায় আসে? যুক্ত হয় 3 মাস পরে ব্যবসায় যুক্ত হয়। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের অ্যান্সার, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন দেখো, এ 45,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে এবং এ পরবর্তী 30,000 টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে। 1 বছর শেষে তারা এ 1:3:1 অনুপাতে লাভ বিনিয়োগ করে, তাহলে বি পরবর্তী ব্যবসার জন্য এতে যোগ দিত। এটা টাইমিং মিস্টেক থাকতে পারে। এ বলছে 45,000 টাকা, তাই না, ইন্টু 12 মাস। আর বি হচ্ছে তোমার, এটা এ, বি হচ্ছে কত? 30,000 টাকা ইন্টু কত মাস ব্যবসা করে সেটা আমরা জানি না, সমান কত অনুপাতে? 3:1 অনুপাতে। কাটবো, 3টা করে শূন্য কাটা, 15 দিয়ে কাটবো 2, 15 দিয়ে কাটলে কত হচ্ছে? 3, তাই না? 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 6, 3 কি হচ্ছে? কাটা। তাহলে এক সমান কত হচ্ছে? 6। তাহলে ব্যবসা যুক্ত ছিল কত মাস? যুক্ত ছিল 6 মাস। তাহলে পরে আসে, পরে হয়ে যাবে কত মাস পরে আসে? টোটাল 12 মাসের মধ্যে 6 মাস যুক্ত ছিল, তার মানে 6 মাস ব্যবসা করেনি, 6 মাস পরে কি হয়? ও যুক্ত হয় 6 মাস। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন, 37 নম্বর প্রশ্ন, এক্স এবং ওয়াই একটি ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে। 8 মাস শেষে এক্স তার মূলধন তুলে নেয় এবং তারা 5:9 অনুপাতে ব্যবসা করে, তাহলে ওয়াই কত মাসের সময়ের জন্য ব্যবহার করা হয়েছে? আচ্ছা, মূলধন কত? 5:6, তাহলে 5/6 কত মাসের জন্য? 8 মাসের জন্য, ইন্টু 8, তাই তো? এবার বলছে কত? তারা 9:, আচ্ছা এইটা ওয়াই কত মাসের জন্য করে সেটা আমরা জানি না, ওয়াইটা জানি না। আচ্ছা, ওয়াই যে টি সময়ের জন্য ব্যবসা করে, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। কত অনুপাতে পাই? 5:, কত? 9 অনুপাতে। 5 কি হচ্ছে? কাটা। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে কত হবে? 4, 3 দিয়ে কাটবো, 3 তিরিককে 9। আর টি সমান কত হবে? 3 4 12। তাহলে কত মাসের জন্য ব্যবসা করে? 12 মাসের জন্য ব্যবসা করে বি, তাই না? বি না তো, সরি, ওয়াই 12 মাসের জন্য কি করে? ব্যবসা করে। আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন দেখো, পি 1 বছরের জন্য 4,000 টাকা বিনিয়োগ করেছে, কিউ কয়েক মাস পর 6,000 টাকা বিনিয়োগের সাথে যোগ দেয় এবং 1 বছর শেষে পি কিউ এর লাভের অনুপাত 4:3 হয়, তাহলে কিউ কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে? আচ্ছা, পি বলছে কত হাজার টাকা? 4,000 টাকা ইন্টু 12 মাস। কিউ যে আছে কত মাস ব্যবসা করে? ধরলাম এক্স মাস ব্যবসা করে, তাহলে 6,000 টাকা ইন্টু কত? এক্স মাস ব্যবসা করে, এবারে কত সময়? 4/3 কাটাটি করবো এটা, তাই 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 2। আচ্ছা, তাহলে 4 দিয়ে কাটবো, এটা কাটলে 3, তাহলে এক সমান কত হবে? 3 দুগুণি 6 মাস। কত মাস ব্যবসা করে? 6 মাস। তাহলে পরে যুক্ত হয়, পরের সমান কত হবে? 12 মাইনাস 6, মানে 6 মাস তো যুক্ত থাকে, এটা কি যুক্ত থাকে? ব্যবসার সঙ্গে যুক্ত থাকে। আর যত, তাহলে 6 মাস পরে যুক্ত হয়। কত মাস পরে? 6 মাস পরে। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন, 37 নম্বর, এ বি সি তাদের মূলধন 2:3:5 অনুপাতে একটি ব্যবসা শুরু করে। এ 4 মাস পরে তার মূলধনে 50% বৃদ্ধি করে, আর 6 মাস পরে বি 6 মাস পরে তার মূলধনের 33.1/3
50% বৃদ্ধি করে এবং সি 50% প্রত্যাহার করে। ব্যবসা শুরু থেকে 8 মাস পর তার রাজধানী, ভুল আছে এটা। যদি 1 বছরের শেষে মোট লাভ হয় 86,800 টাকা, তাহলে এ ও সি লাভের মধ্যে পার্থক্য কত সেটা আমাদের বের করতে বলছেন, তাই না? এবার বের করতে, দেখো এটা কি করে করব। দেখো এটা বের করার নিয়ম হচ্ছে, প্রথমে ধরো এ, বি আর এখানে ধরো সি। এ বলছে 2 টাকা, বলছে এ 4 মাস পরে, কয় মাস পরে? 4 মাস পরে, তাহলে ইন্টু 4 প্লাস 50% বৃদ্ধি করে। 50% মানে 2 টাকা, 2 টাকার 50% মানে 2 ইন্টু 150/100, তাই তো? 5 দিয়ে কাটবো 3, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটা, তাহলে 3 টাকা বৃদ্ধি করে। আমি একবারও বলতে পারতাম, জাস্ট এটা তোমাদের ইয়ে করার জন্য 3, ঠিক আছে? 3 বৃদ্ধি হয়। এবার 3 বৃদ্ধি হয় বছর সে, তাহলে 4 মাসও চলে গেছে, তাহলে এটা ব্যবসা করছে কত মাস? 8 মাস, তাই না? ব্যবসা করছে কত? 8 মাস ব্যবসা করে। এবার তারপরে দেখো, তারপরে কি বলছে যে বি যে আছে, বি হচ্ছে তোমার 3 টাকা। 3 টাকা ও কয় মাস পরে? 6 মাস পরে। 3 টাকা 6 মাস মানে কি? 3 টাকা করে ওর অ্যাকাউন্টে 6 মাস কাটছে, তারপরে প্লাস 33 পূর্ণ 1/3%, মানে কত? 1/3। এটা 3 টাকা থাকলে কয় টাকা হবে? 4 টাকা থাকবে, এটা কত? 4 টাকা হয়ে যাবে। তাহলে ওর নতুন মূলধন কত? 4 টাকা ইন্টু কত মাস? বাদ বাকি 6 মাসের জন্য খাটবে। তারপরে সি, সি বলছে 50% প্রত্যাহার করে, প্রত্যাহার মানে তুলে নেয়। তার মানে সি কত? 5 টাকা ছিল, 5 টাকা ইন্টু 5 টাকা ইন্টু কত মাস? ওটা 8 মাসের জন্য। কয় মাসের জন্য? 8 মাসের জন্য। তারপরে প্লাস 5 টাকার মধ্যে কত? 50% তুলে নেয়। 50% মানে কি? ওর অর্ধেক টাকা তুলে নেয়, তাই তো? 8 টাকার অর্ধেক টাকা কত হবে? সরি 5 টাকার অর্ধেক টাকা কত? 5 টাকার কত টাকা? অর্ধেক টাকা। 5-এর অর্ধেক কত? 2.5 টাকা। কত টাকা? 2.5 টাকা। 5-এর অর্ধেক 50% তুলে নেয়, ঠিক আছে? আর 2.5 টাকা, 2.5 টাকা কত মাসের জন্য খাটবে? 4 মাসের জন্য। এবার এটাকে আমরা গুণ করে যোগ করি, তাহলে এখানে 8 প্লাস কত? 3 8 24, আর এখানে কত হচ্ছে? এটা যোগ করলে 32, রেশিওতে সব। 18 প্লাস 24 মানে এটা 42, এখানে 40 যোগ এখানে কত? 10, তাহলে এটা হচ্ছে 50। এবার এখান থেকে 2 দিয়ে কাটাকাটি করবো। 2 দিয়ে কাটলে কত হবে? 2 দিয়ে কাটলে 16, 2 দিয়ে কাটলে কত হবে? 21, 2 দিয়ে কাটলে 25। কত কত যাচ্ছে? 16, 21, 25, ঠিক আছে? তাহলে এটা যোগফল, যোগফল কত হবে? 16, 21, 25 মানে 46, 46 আর দিকে 16, 46 আর 16 হচ্ছে তোমার 62। কত ইউনিট? 62 ইউনিট। এই 62 ইউনিটের মান কত বলে দেওয়া আছে? 86,800। বলছে এ আর সি এর পার্থক্য। এ আর সি, এ হচ্ছে 16 আর সি হচ্ছে তোমার কত? 25। তাহলে পার্থক্য হচ্ছে 25 মাইনাস 16, তাহলে 9 এর পার্থক্য। তাহলে 9 ইউনিটের ভ্যালু দাঁড়াবে কত? 86800 ইন্টু 9 ডিভাইডেড বাই কত হচ্ছে? 62। কত বারে যাবে এটা? এটা যাচ্ছে তোমার, এটা যাচ্ছে 14 বারে 1400, তাই তো? তাহলে 1400 ইন্টু 9, তাই না? 1400 ইন্টু 9 গুণ করলে হয়ে যাবে 9 14 126 মানে 0, তাহলে 12,600 টাকা। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। আচ্ছা ব্যাস, তোমাদের এটা পার্টনারশিপটা কমপ্লিট হয়ে গেল। পার্টনারশিপ কমপ্লিট। এরপরে আমরা 2D আর 3D করছিলাম, 2D আর 3D আমরা কন্টিনিউ করব, ঠিক আছে? 2D আর 3D পরে এগুলো হবে। আর এবং প্রতিদিন আমরা প্র্যাকটিস সেট করছি, তো প্র্যাকটিস সেটের ক্লাসগুলো আছে, প্র্যাকটিস সেটের ক্লাস তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে? নতুন নতুন প্র্যাকটিস সেট দিচ্ছি। তো আজকের মতো এখানেই। তো সকলকে একবার থ্যাংক ইউ এবং জয় হিন্দ।